এই সেশনে আমরা একদম বেসিক বুস্ট কীভাবে করতে হয় সেটা দেখব। সো মনে করেন আমার একটা পোস্ট আছে যেখানে আমি অনেকগুলো বই নিয়ে কথা বলেছি। সো আমি চাচ্ছি যে মানুষ ওই পোস্টটা দেখুক এবং পারলে বই কিনুক। সো আমরা এখানে জাস্ট বুস্ট পোস্টে ক্লিক করব, তাহলে আমাদেরকে এই ল্যান্ডিং পেজে নিয়ে যাবে। এখন ফার্স্টে আমাদেরকে জিজ্ঞেস করছে যে গোল কি, আমরা কি চাচ্ছি। সো আমি যদি এখানে অপশনসগুলো দেখি, আমরা আরও বেশি মেসেজ প্রায়োরিটি করতে পারি, বেশি ভিউজ প্রায়োরিটি করতে পারি, কিংবা বেশি কলস। সো আমি চাচ্ছি যেহেতু বেশি মানুষ বইটা কিনুক, আমি চাচ্ছি মানুষ মেসেজ করুক যে তাদের কোন বইটা দরকার। তো আমি বেশ মেসেজ ক্লিক করে রাখলাম, সেভ। এখন দেখবেন বাটন লেবেলে আমাদের দুটো অপশন আছে। আপনি চাইলে হোয়াটসঅ্যাপে মেসেজ রিসিভ করতে পারেন অথবা মেসেঞ্জারে রিসিভ করতে পারেন। যেহেতু আমরা মেসেঞ্জারে যারা নক দেয় তাদেরকে আমরা আবার পরে টার্গেট করি, সো আমি মেসেজ এখানে সিলেক্ট করে রাখলাম। এখানে ওয়েলকাম মেসেজটা আমরা এডিট করতে পারবো, অর্থাৎ কেউ যদি আপনাকে নক করে তাহলে কোন রেসপন্সগুলো ফার্স্ট অফ অল আসবে। সো আমি যদি ডু ইউ ওয়ান্ট এ ডিসকাউন্ট, সো সাথে সাথে এটা আমাদের কিন্তু আপডেটেড হয়ে গেল। সো কেউ যদি আমাদেরকে নক দেয়, ফার্স্ট অফ অল কোন লেখাগুলো আসবে সেটা কিন্তু আমরা এখানে দিয়ে দিতে পারি। সো পুরো ইন্টারফেসটা আমরা ডান পাশে প্রিভিউ আকারে দেখে ফেলতে পারছি, সিম্পল। সেভ। এখন আমাদের এখানে স্পেশাল অ্যাড ক্যাটেগরি বলে একটা অপশন আছে। এটা লাগবে হচ্ছে যদি আপনি পলিটিক্যাল কিংবা সিভিল কিংবা সোশ্যাল রাইটস নিয়ে লিখেন, এটার জন্য অনেক পারমিশন লাগে। আমি জাস্ট ক্লিক করে দেখাচ্ছি। সো অনেক অথরাইজেশন লাগে, বাট আপনি যদি বেসিক স্টার্ট করেন প্রথমে, তখন এটা লাগবে না আপনার। সো এটা বেশ অ্যাডভান্স অ্যান্ড বিগ লেভেলে। এরপর এখানে আমরা দেখব যে ডান পাশে প্রিভিউজ দেওয়া আছে, অ্যাজ ইউ ক্যান সি। সো প্রিভিউতে আমরা অনেকগুলো কাজ করতে পারি। আপনি এখানে যদি সি অল প্রিভিউস ক্লিক করেন, তাহলে দেখবেন আমাদের বিভিন্ন প্ল্যাটফর্মে এটা দেখতে কেমন লাগবে সেটা দেখিয়ে দিবে তারা। অর্থাৎ আপনার ফেসবুকের টাইমলাইনে কেমন লাগবে, স্টোরিতে কেমন লাগবে, ইনস্টাগ্রামে কেমন লাগবে, সবগুলো প্ল্যাটফর্মে অ্যাকচুয়ালি বিজ্ঞাপনটা কীভাবে আসবে সেটা এখানে দেখাচ্ছে। সো মোবাইল নিউজ ফিড এভাবে আসছে, অলরাইট। ইনস্ট্যান্ট আর্টিকেলস ইনস্ট্রিমে এটা যাবে না, বিকজ 5 থেকে 15 সেকেন্ডে লাগবে। সো এই ভিডিওটা যেহেতু বেশি লম্বা, তাই এখানে আসবে না। মোবাইলে ফার্স্ট 10 to 15 সেকেন্ডস দেখাবে। সো দ্যাটস ওয়াই প্রথম কয়েক সেকেন্ড খুবই ইম্পর্টেন্ট। যদি ফার্স্ট 15 সেকেন্ডস আমার দেখায়, সো আমি চাবো যে ওই 15 সেকেন্ডের মধ্যে আমার যেন ভিডিওর মেইন পার্টসগুলো আমি দেখিয়ে ফেলি। মোবাইল অ্যান্ড অ্যাজ ইউ ক্যান সি, আমি প্রথমেই কিন্তু বেশ কিছু অ্যানিমেটেড পার্ট রেখেছি, কী বই দেখিয়েছি। সো ফার্স্টে আমি কথা না বলে ফার্স্টে মানুষকে দেখিয়েছি যে কী বই আছে, যেন ফার্স্ট 15 সেকেন্ডস কিংবা যে 3 সেকেন্ডই থাকুক কিংবা 10 সেকেন্ড থাকুক, মানুষ ইজিলি বুঝতে পারে। ইনস্টাগ্রামে এভাবে যাবে এবং মেসেঞ্জারে এই আকারে মেসেঞ্জার অ্যাড হিসাবে যাবে। সো এই ছিল হচ্ছে একদম বেসিক। এখন আমাদের এখানে অডিয়েন্স সিলেক্ট করার একটি অপশন আছে, এটা বেশ মজার পার্ট। আপনি সিলেক্ট করতে পারবেন পিপল হু লাইক ইউর পেজ, যারা আপনার পেজ লাইক করেছে তাদের কাছে অ্যাডটা যাবে, অথবা পিপল হু লাইক ইউর পেজ অ্যান্ড দেয়ার ফ্রেন্ডস, অর্থাৎ যারা আপনার পেজে লাইক করেছে চান্সেস আর লাইকলি যে তাদের ফ্রেন্ডরাও আপনার কন্টেন্ট পছন্দ করবে, সো তাদেরকে আপনি টার্গেট করতে পারেন। অথবা মনে করেন আপনি জাস্ট টার্গেট করবেন নিজের ইচ্ছা মতো। সো এখানে আমরা অডিয়েন্স ডিটেলস ক্লিক করলাম। আপনি চাইলে অল জেন্ডার সিলেক্ট করতে পারেন, খালি উইমেন কিংবা ম্যান। মনে করেন আপনি পাঞ্জাবি বিক্রি করছেন, সো আপনি জাস্ট ম্যান সিলেক্ট করলেন। আপনি 18 to 35 ইয়ার ওল্ডের জন্য পাঞ্জাবি বানাচ্ছেন, একটু ফ্ল্যাশি, সো আপনি এই বয়সে সিলেক্ট করে দিলেন। এরপর আপনি চাইলে লোকেশন এখানে ফিক্স করতে পারবেন। আমি মনে করি মিরপুর ডিএচএস এরিয়া। আপনি যদি রেস্টুরেন্ট দেন, রেস্টুরেন্টের আশপাশে আপনি বিজ্ঞাপন দেওয়ার চেষ্টা করবেন হয়তোবা। সো আমি মিরপুর ডিএচএস সিলেক্ট করে দিলাম। এবার এইখানে দেখবেন একটা মজার ব্যাপার আছে, সেটা হচ্ছে যদি আমি লোকেশনটা সিলেক্ট করি মিরপুর ডিএচএস, তাহলে দেখবেন এখানে আমাদের রেডিয়াস দিচ্ছে 1 মাইল। সো আপনি চাইলে 6 মাইল 10 মাইল অনেক কিছু দিতে পারেন। বাট আপনার যদি একটা লোকাল দোকান হয়, মনে করেন একটা রেস্টুরেন্ট, হয়তো বা 2 কিলোমিটারের বেশি দূর থেকে মানুষ আসবে না, সো আপনি 2 মাইল 3 মাইল 1.5 মাইল এর মধ্যে আপনি আপনার অ্যাডটা রান করার জন্য চেষ্টা করবেন, কারণ ওর বাইরে হয়তো বেশি মানুষ আসবে না। এরপর ডিটেল টার্গেটিংয়ের জন্য আমরা কিছু ইন্টারেস্ট এখানে সিলেক্ট করতে পারি। ফর এক্সাম্পল আমি আগে থেকে কয়েকটা সিলেক্ট করে রেখেছি, আপনি ব্রাউজ করতে পারেন। আপনি মনে করেন একটা রিলেশনশিপ ডিভোর্স লয়ার, সো আপনি চাইলে এখানে উইডোড, সেপারেটেড, যাদের রিসেন্টলি রিলেশনশিপ এইগুলো হয়েছে তাদেরকে আপনি টার্গেট করতে পারেন অ্যাজ এ ডিভোর্স লয়ার।
সো আপনার প্রায়োরিটি অনুযায়ী আপনাকে দেখতে হবে যে আপনি কাদেরকে টার্গেট করার চেষ্টা করছেন। ফর এক্সাম্পল, আপনি মনে করেন টি শার্ট বিক্রি করছেন এবং টি শার্টে মনে করেন আয়রন ম্যানের ছবি আছে, সো আপনি মার্ভেল কমিক্স, আয়রন ফ্যান, এই দুটো আপনি ট্যাগ ইউজ করবেন, কারণ চান্সেস আর লাইকলি যে আপনার টি শার্টে যদি আয়রন ম্যান থাকে তাহলে ওই পার্সনটা মার্ভেল কমিক্সের ফ্যান হতে পারে। তো আমাদের ডান। এখন আমরা সেভ অডিয়েন্স দিয়ে দিব। সো আমাদের বয়স নির্ধারণ করা হয়ে গেছে, কোন এরিয়ায় আমরা বুস্ট করব এটা বলা হয়ে গেছে, কি কি ইন্টারেস্ট ওটা বলা হয়েছে। এখন ফাইনালি আমাদের ডিউরেশন সেট করতে হবে, যেমন কয়দিন আমরা এখানে বিজ্ঞাপনটা রান করব। সো মনে করেন ঈদ তো হচ্ছে আপনার জুলাই 21, তো তার 5 দিন আগে থেকে মনে করেন বিক্রি বাট্টা মানুষ বন্ধ করে দিবে, কারণ অনেকেই দেশে বাড়ি চলে যাবে। তো আমি লাস্ট 4 দিন রান করি, 17 তারিখ পর্যন্ত। এবং কত টাকা আমি খরচ করব, সো মনে করেন আমি 1000 টাকা এখানে খরচ করলাম। 1000 টাকা খরচ করলে আমি প্রায় 2000 থেকে 5,500 পর্যন্ত মানুষকে রিচ করতে পারবো। তো সাথে সাথে আমাকে বলে দিচ্ছে, এখানে টোটাল বাজেট, এস্টিমেটেড ট্যাক্স, এটাও আমাকে জানিয়ে দিচ্ছে। এখন আপনার পিক্সেল এবং প্লেসমেন্ট হচ্ছে আপনি ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার সবগুলো প্ল্যাটফর্মে করতে পারেন, অথবা আপনি যদি চান যে ইনস্টাগ্রাম করবেন না, খালি মেসেঞ্জার, ফেসবুকে করবেন, তাহলে ওটা সিলেক্ট করে রাখতে পারেন। ফেসবুক পিক্সেল হচ্ছে আপনি যদি ওয়েবসাইট থাকে, ওয়েবসাইটে বিভিন্ন ডিজিটাল ফুটপ্রিন্ট ট্র্যাক করে, অনেক সময় দেখবেন যে ওয়েবসাইটে ঢোকার পর আপনি যখন ফেসবুকে আসলেন ওই দোকানটার অ্যাড আপনার কাছে আসছে। সো পিক্সেল অনেক সময় ব্যাকগ্রাউন্ডে এইসব ডিজিটাল ফুটপ্রিন্ট ট্র্যাক করে। সো আপনি যদি ওয়েবসাইট না থাকে তাহলে এটা আপনার দরকার নেই। ফাইনালি পেমেন্ট মেথড আপনাকে সিলেক্ট করতে হবে। বেস্ট হচ্ছে বিভিন্ন ব্যাংকে ডুয়াল কারেন্সি কার্ড পাওয়া যায়, সো ওটা আপনার পাসপোর্টের এগেনস্টে এন্ডোর্স করলে আপনি ইজিলি এখানে পে করতে পারবেন। আর যদি আপনার কার্ড করতে না ইচ্ছা করে তাহলে অনেকগুলো সার্ভিস আছে যারা আপনার কাছে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস দিয়ে আপনি টাকা পাঠালে কিংবা ক্যাশে যদি টাকা দেন তাহলে তারা আপনার হয়ে বুস্টটা করে দেয়। সো দ্যাট ইজ অলসো পসিবল। সো সব কিছু ডান। আমরা দেখছি যে 1000 টাকা স্পেন্ড করলে প্রায় 2000 রিচ করছি কিংবা 5,500 এভারেজে কিছু একটা পাবো। এবং আরেকটা জিনিস হচ্ছে, আপনি মনে করেন 4 দিন ডিউরেশন দিলেন, রাইট? তার মানে প্রতিদিন 250 টাকা করে তারা বুস্ট করবে। আপনি যদি ভালো না লাগে আপনি সেকেন্ড দিন অফ করে দিতে পারেন। সো এমন না যে আপনি ফুল জিনিসটাই রান করতে হবে, যদি মনে হয় রান ঠিক মতো হচ্ছে না কিংবা কাজে দিচ্ছে না, আপনি আগে থেকে বন্ধ করে দিতে পারেন। এরপর জাস্ট বুস্ট পোস্ট নাও, এবার ক্লিক করলে আমাদের পোস্ট বুস্ট হয়ে যাবে। সো অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এটা হচ্ছে যারা কেবল শুরু করছেন তাদের জন্য প্রযোজ্য, কারণ আপনাদের একটা দুইটা পোস্ট আপনারা পোস্ট করবেন, কিন্তু আমরা যখন অনেকগুলো প্রোডাক্ট নিয়ে কাজ করি, আমাদের অনেকগুলো কোর্স আছে, অনেকগুলো সার্ভিস, অনেকগুলো পিডিএফস, সো তখন আমরা ফেসবুক বিজনেস অ্যাড ম্যানেজার দিয়ে পুরো জিনিসটা হ্যান্ডেল করি ইনস্টেড অফ ইন্ডিভিজুয়ালি সবগুলো সিলেক্ট করাচ্ছে। বাট দিস উইল সার্ভ অ্যাজ দ্য বেসিক ফর ইচ বিগিনার কিংবা যারা কেবল শুরু করছেন। সো দ্যাটস অ্যাবাউট ইট।